গলায়। এই বন মানুষের গলায় এই হার এলো কেমন করে? এখন এটা উদ্ধার করব কেমন করে? আর রাজকন্যা কেন বন মানুষকে বিয়ে করতে রাজি হবে? রাজকন্যা তখন রাজকন্যা আর বন মানুষের বিয়ে হলো। রাজকন্যা বন মানুষের হাতে আংটি পরিয়ে দিতেই সে এক রাজপুত্রে পরিণত হলো। তুমি কে? আমার বন মানুষ কোথায় গেল? এই কি রাজকন্যা? রাজকন্যাকে আমি মুক্ত করব, কিন্তু মুক্ত করার কি উপায়? 7 মাথার মধ্যেই লুকিয়ে আছে ওর আসল মাথা। ওই আসল মাথা বুঝে যদি তুমি সেখানে মালা পরিয়ে দিতে পারো, তবে আমার বোন আবারও মানুষ হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে মালাটা ছুঁড়ে দিতে হবে। আমি রাজি। যে আমার রাজ্য আমার বোনকে বাঁচিয়েছে তাকে আমি অভিশাপ নিয়ে ঘুরতে দিতে পারি না। আমি পারবো। তখনই পাশে রাখা একটা মালা তুলে নিয়ে টুনির দিকে ছুঁড়ে দিল রাজপুত। বনের ধারে বাস করত এক টুনি। টুনির সব ঠিকই ছিল, তবে তার ছিল 7টি মাথা। 7টি মাথা নিয়ে টুনির ছিল ভীষণ সমস্যা। 7টি মুখের জন্য টুনির কত কত খাবারের ব্যবস্থা করতে হয়। কি করে যে আমার এমন দশা হলো! একটু উঠতে না উঠতেই আমি হয়রান হয়ে পড়ি। কি যে হবে আমার! এদিকে বনের কেউ কোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত করে না। টুনির মাথা নিয়ে তার দুঃখের শেষ ছিল না। অন্যদিকে বনের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন একটি সাপের সাথে টুনির ভীষণ ঝগড়া শুরু হলো। তুমি পাখি নাকি রাক্ষস? সাপেদেরও দেখি টেক্কা দিয়ে এক ধাপ এগিয়ে গেছো। জানো, 5 মাথাওয়ালা সাপ হয়, 2 বা 3 মাথারও হয়, তাই বলে 7 মাথা। আমার মাথা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। তোমাদের কি আমার মাথা ছাড়া আর কোনো বিষয় চোখে পড়ে না? আচ্ছা টুনি, রেগে যাচ্ছ কেন? একটা কথা বলো তো, এই যে তোমার এতগুলো মাথা, তোমার চলতে কষ্ট হয় না? আর 7টা মাথা তোমাকে নিশ্চয় অনেক বুদ্ধি দেয়। টুনির 7 মাথার বুদ্ধি বুঝি এবার বনের শিয়াল পণ্ডিতের সাথে পাল্লা দেবে। শিয়ালের দিন বুঝি এবারই ফুরলো। সাপের এমন সব কথা শুনে টুনি ভীষণ কষ্ট পেল। সে উড়ে একটা গাছের ডালে বসলো। সবাই আমাকে নিয়ে মজা করে, হাসির খোরাক বানায়। কেন যে আমি এমন হলাম! বনে আমার আর থাকতে ইচ্ছে করে না। কিন্তু বন ছেড়ে আমি কোথায় যাব? তখন সেখান দিয়ে যাচ্ছিল এক রাজকুমার। রাজকুমারের মনে ছিল অনেক দয়া। সে টুনির সব দুঃখের কথা শুনে নিল। টুনি, তুমি দুঃখ করো না। তুমি তো এভাবেও ভাবতে পারো, সৃষ্টিকর্তার বিশেষ সৃষ্টি তুমি। তোমাকে সে 7টি মাথা দিয়ে সাজিয়েছে। বাহ রাজকুমার, তোমার ভাবনা কত সুন্দর। তোমার কথায় আমি ভীষণ খুশি হলাম। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? তোমার সৈন্যরা সব কোথায়? আর বলো না, আমার বোন রাজকন্যা জেসমিনের বিশেষ হার হারিয়ে গেছে। ওটাই খুঁজতে যাচ্ছি। সাধুর দেওয়া সেই হার, যেটা রাজকন্যাকে সব বিপদ থেকে বাঁচাবে? হ্যাঁ টুনি, কিন্তু তুমি এত সব জানলে কেমন করে? আমি তো সব জানি, কিন্তু হার যার কাছে আছে তার সাথেই রাজকন্যা জেসমিনের বিয়ে দিতে হবে। নয়তো রাজকন্যার বিপদ, প্রাণও চলে যেতে পারে। আজ শেষ প্রহরের আগেই ওই হার আমাকে খুঁজে পেতে হবে, নয়তো আমার বোন বাঁচবে না। টুনি থাকতে রাজকুমারের কোনো চিন্তা নেই। টুনি রাজকুমারের সাথে যাবে। সে ঠিক হার খুঁজে পেতে সাহায্য করবে। তুমি কি বনের সবটা চেনো? আমাকে বলতে পারবে কোন দিকে আমার যাওয়া উচিত? এসো আমার সাথে। টুনি আর রাজপুত্র বনের এদিক ওদিক রাজকন্যার বিশেষ সেই হার খুঁজতে শুরু করলো। কিন্তু অবাক করা কাণ্ড হলো, সেই হার পাওয়া গেল এক বন মানুষের গলায়। এই বন মানুষের গলায় এই হার এলো কেমন করে? এখন এটা উদ্ধার করব কেমন করে? আর রাজকন্যা কেন বন মানুষকে বিয়ে করতে রাজি হবে? রাজকন্যার ভাগ্যে নিয়তি এমনই লিখে রেখেছে। রাজকন্যার এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আচ্ছা চলো, কিন্তু বন মানুষ তো হিংস্র।
যদি কোনো সমস্যা সৃষ্টি হয়? না, ও শান্ত থাকবে। আমি তোমাকে কথা দিতে পারি রাজকুমার। কিন্তু আমি ওকে কেমন করে প্রাসাদে নিয়ে যাব? ও কি আমার কথা শুনবে? তুমি চাইলে আমি ওকে মানিয়ে নিয়ে যেতে পারি। বেশ, তবে তাই হোক। তবে টুনি, তোমাকে আমার সাথে প্রাসাদে যেতে হবে। তুমি না বলো না কিন্তু, কারণ বন মানুষকে বশ করতে তুমিই পারবে। আচ্ছা, কোনো ব্যাপার নয়। রাজপুত্রের কথা টুনি না রেখে পারবেন না। তখন বন মানুষকে বশ বানিয়ে টুনি চলল রাজপুত্রের সাথে রাজবাড়িতে। ওদিকে বন মানুষের কথা জানার পর রাজকন্যা জেসমিন তো কিছুতেই মানবে না। তোমার ভাগ্য, বিধাতা ওর সাথে জুড়েছে। তোমার একে সাদরে গ্রহণ করা উচিত। আর আজই তোমার আর বন মানুষের বিয়ে হবে। আমাকে নিশ্চয়ই কোনো ফন্দি বের করতে হবে। বিয়েটা পিছিয়ে একটু সময় নিতে হবে। কি এত বিড়বিড় করছো? তুমি তৈরি হও, আমি সবাইকে খবর পাঠাচ্ছি। আমার বিয়েতে কোনো অসুবিধা নেই ভাইজান। তবে রাজকন্যার বিয়ে তো আর সাধারণভাবে হতে পারে না। আমি 7 দিন সময় চাই, কারণ আমার জন্য বঙ্গ থেকে মসলিন কাপড়, পারস্য থেকে গয়না আর মিশরি সুগন্ধি এনে দিতে হবে। বেশ, তবে তাই হবে। আমি সেই ব্যবস্থাই করব। তবে টুনি তোমার সাথে সব সময় থাকবে। ও তোমার খেয়াল রাখবে। চলি। ইস, তুমি দেখতে কি বিশ্রী। শোনো, আমাকে তোমার দেখে রাখতে হবে না। আমি নিজেই নিজের দেখভাল করতে জানি। তা বললে তো হবে না রাজকন্যা জেসমিন। রাজপুত্র আমাকে যা বলেছে আমি নিশ্চয়ই তা পালন করব। রাজকন্যা বন মানুষকে বিষ দিয়ে মারবে বলে ঠিক করলো। এরপর রাজ্যে দেখা দিল খরা। জমির ফসল পুড়ে গেল। সূর্যের প্রখর তাপে সব জলাশয় শুকিয়ে গেল। চারদিকে হাহাকার নেমে গেল। রাজ্যে এমন দুর্দিন আসবে কখনো ভাবিনি। কি করব আমি? প্রজাদের মুখের দিকে তাকাতে পারি না। জমির সব নরম মাটিগুলো শুকিয়ে পাথুরে জমিতে পরিণত হচ্ছে। কি করব আমি? আমি তোমাকে একটা উপায় বলতে পারি রাজপুত্র। তাতে তোমাদের কোনো ক্ষতি হবে না। রাজসভার সব পণ্ডিতেরা কোনো উপায় দিতে পারলো না। তুমি বলছো তুমি উপায় বলতে পারবে? আচ্ছা, বলো। রাজভান্ডারের সব খাবার দিয়ে এবছরটা চালিয়ে নাও আর বাঁধ তৈরি করো। বৃষ্টি যখন শুরু হবে তখন সব পানি সেখানে জমা হবে। ফলে আগামী দিনে খরা এলেও পানির অভাবে কোনো ফসল নষ্ট হবে না। দিন দিন তোমার বুদ্ধিতে আমি মুগ্ধ হয়ে পড়ছি টুনি। তোমাকে ধন্যবাদ। আমি এখনই সব ব্যবস্থা করছি। ওদিকে রাজকন্যা বন মানুষকে বিষ মেশানো শরবত খেতে দিতে গিয়ে দেখলো বন মানুষ মেঝেতে পড়ে আছে। তার অনেক জ্বর। সে ছটফট করছে। তাকে দেখে রাজকন্যার মায়া হলো। সে বন মানুষের সেবা করলো। আমি তোমাকে মারতে চাই না, তবে বন মানুষ কেমন করে কোনো মানুষের স্বামী হতে পারে? তুমি কেমন করে আমাকে রক্ষা করবে? তুমি তো কথাও বলতে পারো না। বোবা প্রাণীর সাথে আমি কেমন করে সংসার করব? তখনই প্রাসাদে প্রবেশ করলো এক অচেনা লোক। সে রাজকন্যাকে তুলে নিয়ে যেতে চাইলো। কে? তুমি আমার কাছে এসো না। কি চাও তুমি? কেন এসেছো এখানে? আজ তোমাকে প্রাণে মেরে ফেলবো। আর বনের শোকে কাতর হয়ে রাজপুত্রকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। রাজপুত্র আমার অনেক বড় ক্ষতি করেছিল। তখন বন মানুষ এসে আগন্তুককে তার হাতের মুঠোয় তুলে নেয়। কিন্তু সেই লোকের ছুরির আঘাতে বন মানুষ আহত হলো। বন মানুষ, সাবধানে! বন মানুষ তখন ওই লোকটিকে ছুঁড়ে ফেলে দিল। আর তার পায়ের আঘাতে সেই লোকটি মারা গেল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
আমার তোমার উপর আর কোনো অভিযোগ নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। নিয়তি হয়তো আমার জন্য উপযুক্ত পাত্রই নির্বাচন করেছে। ওদিকে রাজ্যের বাঁধ নির্মাণ হয়ে গেছে, প্রজারা ভীষণ খুশি। হঠাৎ আকাশে কালো মেঘ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তোমার বুদ্ধিতে আমি ভীষণ খুশি টুনি, তুমি সত্যি বুদ্ধিমতী। টুনিকে তো সবাই ঘৃণা করে, দূরে ঠেলে দেয়। তুমি কেন টুনিকে বন্ধু করে প্রাসাদে নিয়ে এলে? কোন মানুষকে শান্ত করে রাখার জন্য? ও কোনো দুষ্টুমি করবে না, কারণ রাজকন্যা ওর বন্ধু হয়ে গেছে। এবার আমার বনে ফিরে যাওয়া উচিত। না টুনি, তুমি যেও না। প্রাসাদে কি তোমার কোনো অযত্ন হচ্ছে? আমি কথা দিচ্ছি, প্রাসাদে তোমার কোনো অযত্ন হবে না। সে কথা নয়, আমি আর এখানে থাকতে পারবো না। তোমার তো যাওয়া হবে না টুনি, আগে আমার বিয়েটা তো হোক। তবে আজই তোমাকে বিয়ে করতে হবে। তবে হ্যাঁ, তুমি যদি মন থেকে মেনে নাও তবেই বিয়েটা করো, নয়তো বিয়ের আসরেই তুমি বিধবা হয়ে যাবে। বোন জেসমিন, নিয়তির সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। আমি রাজি। তখন রাজকন্যা আর বন মানুষের বিয়ে হলো। রাজকন্যা বন মানুষের হাতে আংটি পরিয়ে দিতেই সে এক রাজপুত্রে পরিণত হলো। তুমি কে? আমার বন মানুষ কোথায় গেল? এই কি, আমার অভিশাপ কেটেছে। আমি দিল্লির যুবরাজ। এক জাদুকর আমাকে বন মানুষ আর আমার বোনকে 7 মাথাওয়ালা টুনটুনি বানিয়ে দিয়েছিল। আমি মুক্তি পেলাম তোমার জন্য, কিন্তু আমার বোন। কি, তার মানে 7 মাথাওয়ালা টুনটুনি একজন রাজকন্যা? রাজকন্যাকে আমি মুক্ত করব, কিন্তু মুক্ত করার কি উপায়? 7 মাথার মধ্যেই লুকিয়ে আছে ওর আসল মাথা। ওই আসল মাথা বুঝে যদি তুমি সেখানে মালা পরিয়ে দিতে পারো, তবে আমার বোন আবারও মানুষ হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমাকে মালাটা ছুঁড়ে দিতে হবে। আমি রাজি। যে আমার রাজ্য, আমার বোনকে বাঁচিয়েছে, তাকে আমি অভিশাপ নিয়ে ঘুরতে দিতে পারি না। আমি পারবোই পারবো। তখনই পাশে রাখা একটা মালা তুলে নিয়ে টুনির দিকে ছুঁড়ে দিল রাজপুত্র। সবাই তো ভীষণ চিন্তিত, কিন্তু মালাটি টুনির গলায় পড়তেই সে এক সুন্দরী রাজকন্যায় পরিণত হলো। ধন্যবাদ রাজপুত্র, আমাকে আমার রূপ ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি চাইলে এ রাজ্যের যুবরানী হয়েই থাকতে পারো। আমি তোমাকে আমার স্ত্রী করতে চাই। এ তো আমার সৌভাগ্য। তখন টুনি রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়ে হয়, আর তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।